বাংলার এক নির্জন গ্রাম। দিনের বেলা যেমন শান্ত, রাত নামলেই তেমনই বদলে যায় সবকিছু। ঝিঁঝি পোকার ডাক, দূরে কুকুরের কান্না আর ভারী বাতাস সব মিলিয়ে মনে হয় রাতটা কিছু লুকিয়ে রেখেছে। এই গ্রামে একটা সময় আছে যখন কেউ দরজা খোলে না। এই সময়কে বলে নিশুতি রাত। বাবারা, নিশুতি রাতে যদি কারো ডাক শোনো, সে ডাক যত চেনা হোক, উত্তর দিও না। গ্রামবাসীরা বিশ্বাস করে এই সময়েই একটা ছায়া বেরোয়। যারা সেই ডাকে সাড়া দেয় তারা আর ফেরে না। গত 5 বছরে এই গ্রাম থেকে 5 জন মানুষ নিখোঁজ নিশুতি রাতের পর। কেউ আজও জানে না তারা কোথায় গেল। বাবারা বলতো, নিশুতি রাতে যদি কারো ডাক শোনো, সে ডাক যত চেনা হোক, উত্তর দিও না। বাহ, আমি নিজের চোখে দেখছি রাস্তার পাশে একটা লম্বা ছায়া হাঁটতেছে। আমি শুধু নাম শুনছিলাম, আমার নাম। এই গল্পগুলো কেউ জোরে বলে না, কারণ বিশ্বাস আছে ছায়া শুনতে পায়। গত 5 বছরে এই গ্রাম থেকে 5 জন মানুষ নিখোঁজ নিশুতি রাতের পর। কেউ আর ফেরেনি। শহরের ছেলে রাহাত, সে শহরে বড় হয়েছে, তবে তার গ্রামের বাড়ি ছিল। সে একদিন গ্রামে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। সে রওনা দিল সেই গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামেই এলো আহাদ, শহরে বড় হওয়া ছেলে। ভূত প্রেতে বিশ্বাস নেই তার। ভয় মানুষের মাথার ভেতর, ছায়া টায়া কিছু না। গ্রামবাসীরা সাবধান করেছিল, কিন্তু আহাদ শোনেনি। সে বুঝতে পারেনি এই ভয় গল্প নয়। সেই রাতেই নিশুতি সময়। হঠাৎ পায়ের শব্দ। কে ওখানে? কেউ নেই, কিন্তু চাঁদের আলোয় একটা ছায়া যেন নড়ছে। রাত বাড়ে, ঘড়ির কাঁটা 3টের দিকে। আহাদ শুয়ে আছে, কিন্তু ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করে, বুক ধড়ফড় করে। হঠাৎ আবার পায়ের শব্দ। কে? আহাদ ধীরে বসে পড়ে। পা মাটিতে ছোঁয়ায় ঠান্ডা লাগে। সে দাঁড়ায়, ধীরে ধীরে দরজার দিকে হাঁটে। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকায়। কেউ নেই, কিন্তু চাঁদের আলোয় একটা ছায়া। আহাদ, এই নামে কেউ তাকে ডাকেনি এভাবে। এটা মানুষের ডাক না। আহাদ দরজার সামনে দাঁড়িয়ে, হাত কাঁপছে। খুলবে নাকি বন্ধ রাখবে? সেই দিন রাহাত ভয়ে রাতটা কাটায় দিল। পরদিন সকালে রাহাত গ্রামে খোঁজ নিতে শুরু করে। সবাই কথা বলতে চায় না। রাহাত একটা বাসায় যায়। সেখানে একটা বৃদ্ধ মা রাহাতকে বলল, 20 বছর আগে এই গ্রামেই এক নিশুতি রাতে এক নারী, নাম তার মায়া, অন্যায়ের শিকার হয়েছিল সে। গ্রাম জানত, কিন্তু কেউ মুখ খোলেনি। সেই রাতেই মায়া নিখোঁজ হয়। সেই দিন রাতে আবার আহাদ দরজার সামনে দাঁড়িয়ে।
হাত কাঁপছে। খুলবে নাকি বন্ধ রাখবে? অবশেষে দরজাটা খুলে যায়। এক পা, তারপর আর এক পা করে সে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ বটগাছের নিচে ছায়াটা স্পষ্ট হয়, মানুষের মতো দাঁড়িয়ে। আহাদকে বলে উঠল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আহাদ বলে, তুমি কে? মায়া বলে, আমি নিশুতি রাতের ছায়া। আমার নাম ছিল মায়া। এই গ্রামই আমার সবকিছু কেড়ে নিয়েছে। এক এক করে অনেক কথা হলো। আহাদ আগেই জেনে নিয়েছিল নিশুতি রাত আরও ভারী হয়ে ওঠে। নীরবতার ভেতর একটা সত্য লুকিয়ে থাকে। মায়া বলে, আমার উপর অন্যায় হয়েছিল, কিন্তু কেউ আমার পাশে দাঁড়ায়নি। বিচার না পেয়ে আমি ছায়া হয়ে গেছি। আহাদ বলে, আমি তোমার গল্প সবাইকে বলবো। এই অন্যায় আর চাপা থাকবে না। মায়া বলে, তাহলেই আমি শান্তি পাব। চাঁদের আলোয় ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায়। ভোর হয়, গ্রাম জেগে ওঠে, কিন্তু আহাদ আর আগের মতো নেই। সেদিনের পর ছায়াকে আর দেখা যায়নি, কিন্তু আজও নিশুতি রাতে কারো নাম ডাক শোনা গেলে পেছনে তাকাবেন না।